নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা চিকেন মোমো রেসিপি নিয়ে। একদম পুড়ে ঠাসা, নরম তুলতুলে সফট এই রকম মোমো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়েছি একটু ময়ানের তেল, সামান্য নুন আর দিয়েছি সামান্য চিনি দিয়ে খুব ভালো করে ময়ানটা দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে রেখে দেব। এবার দেখুন অল্প অল্প জল দিলাম, খুব বেশি জল একবারে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। এটা খুব বেশি শক্ত করবেন না, আবার খুব বেশি নরম করবেন না। একটা ডো করে অল্প তেল হাতে মাখিয়ে এটা রেখে দেব। আর চিকেনের যে সলিড পিসগুলো হয়, যেগুলো আমরা খেতে চাই না, সেই সলিড পিস নিয়েছি আমি 5 পিস। গাজর, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব নিয়েছি। এবার যে গাজর, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যেগুলো নিয়েছিলাম সেগুলো একটা ভেজিটেবিল চপারে ছোট ছোট করে একদম কিমা কাট করে কেটে নেব। এতে কি হবে, কিমাটা করতে খুব সুবিধা হয়। আপনি যদি হাতে বা বটিতে বা ছুরিতে কাটতে পারেন সেটাতেও কাটতে পারেন, তবে ভেজিটেবিল চপারে কাটলে সবকটা একই মাপের হয়। এবার এই ভেজিটেবিলগুলো কেটে রাখা হয়ে গেল। এবার আমি যে চিকেনটা নিয়েছি সেই চিকেনটাকেও ছোট ছোট কিমা করে কেটে নেব। দেখুন ওই ভেজিটেবিল চপারেই কিমাগুলো দিয়ে দিলাম, মানে চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একদম কিমার মতো করে নিলাম। আর যেগুলো বড় আছে সেগুলোকে আরেকবার ঘুরিয়ে নিলেই পুরোটাই কিমা হয়ে যাবে। এই দেখুন। এবার ফ্রাইং প্যানে অল্প তেল দেব, খুব বেশি তেল দেওয়ার দরকার পড়ে না। তেল দিয়ে আগে যে ভেজিটেবলসগুলো কেটে রাখলাম, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, রসুন, সেগুলো আগে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু ভালো করে না ভাজলে একটু কাঁচা গন্ধ থাকে। আর যদি আপনারা পুরোটাই কাঁচা করতে চান তাহলে সকালের দিকে এগুলো সব কিমা ভেজিটেবলসগুলো মেখে এগুলো সস দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন ম্যারিনেট করে। যখন বিকালের দিকে করবেন তখন কিন্তু এটা ভাপেতেই সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার একটু কিমাটা গন্ধ লাগে, যার জন্য আমি একটু এগুলো নেড়ে নিচ্ছি। এবার দেখুন এখানে পরিমাণ মতো নুন দিলাম, একটা ম্যাগির মশলা যেগুলো পাওয়া যায় সেই ম্যাগির মশলা দিলাম, আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন, আর দিয়েছি সস। এবার এখানে আমি সামান্য একটু আদা দিয়েছি, যেহেতু রসুন কুচি দিয়েছিলাম এখানে আদা একটু দিলাম। আর যদি আপনি এখানে আদা কুচো দিতে চান তাহলে আর আদার গুঁড়ো বা পাউডার দেওয়ার দরকার পড়ে না। এবার ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কিমাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করব। করে এবার এখানে আমি সস দেব। এখানে আপনি টমেটো সস, সয়া সস যেরকম খেতে চান সেরকম দিতে পারেন। আমি একটু অন্যরকমভাবেই করলাম চিকেন কিমাটা। তো এই দেখুন 2 রকম সস দিয়ে দেওয়ার পর তারপরে এটা কীরকম কালারে এসে গেছে। এবার এটা নামিয়ে রেখে দেব, এটা ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমি একটা চাটনি তৈরি করে নিই। মোমোর সাথে খেতে তো চাটনি লাগবে। তো আমি একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটাকে একটা তারে করে আমি এটা পোড়াতে দিয়ে দিলাম। এটা পোড়া হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছু কটা শুকনো লঙ্কা আর নিয়েছি ভিনিগার, প্রায় 50 গ্রামের মতো ভিনিগার দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কিছুটা রসুন দিলাম, আর যে টমেটোটা পোড়ালাম সেই টমেটোটা ছালটা একটু ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা এত সুন্দর স্বাদ হয় মোমোর সঙ্গে খেতে, কি বলবো। এবার ছুরি দিয়ে একটু টমেটোটাকে কেটে দিলাম। দিয়ে এবার এটা ঠান্ডা হলে তখন এটা মিক্সিতে পিষে নেব। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, দেখুন সেই ময়দাটা থেকে একটা বড় বড় করে লুচি করে নিলাম, লেচি। এবার এই লেচিগুলোকে ময়দার সাহায্যে বড় বড় করে আগে বেলে নেব। নিয়ে একটা বাটির সাহায্যে এটাকে ছোট ছোট আকারে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এইভাবে একটা বাটি করে এরম কেটে নিলাম, নিয়ে আরেকটু বেলে নিলেই কিন্তু এগুলো একদম পাতলা পাতলা হয়ে যাবে। তো এখানে যতটা মোটা আছে আমি আরেকটু করে বেলে নিয়ে এগুলো পাতলা করে নিলাম। আর সব কটা লেচি আমি এইভাবেই বেলে নেব। এবার আমি যে মোমোটা নিয়েছি, দেখুন মোমোর পুরটা, সেই মোমোর পুরটা এই লেচিগুলোর মধ্যে ভরবো। ভরে এইগুলো এক সাইড থেকে আপনাদেরকে একটু দেখাই, দেখুন কীরকম হচ্ছে। এক সাইড থেকে এই রকম আপনাকে মুড়তে হবে। এই দেখুন এইরকমভাবে মুড়ে 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 মুড়ে
মানে অর্ধচন্দ্রের মতো করে নিলাম। আপনি যেরকম শেপেও করতে পারেন। এই আর একটা শেপ দেখালাম, আর একটা শেপ হচ্ছে গোল গোল করা। আমি মোটামুটি 3 রকম শেপ এখানে করেছি, আপনার যেটা সুবিধে সেটা করতে পারেন। এটা মোটামুটি মুড়ে দিলেই হলো। এই দেখুন, এক দিকটা ধরে আর এক দিকটা করে এইভাবে মুড়ে দিতে হবে, দিলেই কিন্তু এটা চাঁদের মতো শেপ হয়ে যাবে। এবার এগুলোকে আপনি দুটো ধার গোল করে মুড়ে দিতে পারেন, তাহলে গোল গোল হয়ে যাবে। আর এরকমভাবে সিঙ্গারার মতো করতে পারেন, সেটাও হয়ে যাবে। তো এইভাবে আমি সবকটা মোমোর মধ্যে পুরগুলো ভরে নিয়েছিলাম। আর এখানে এবার আমি একটা মোমো যে স্টিম করার একটা ইলেকট্রিক কুকার আছে, তো সেটার নিচে জল দিয়ে দিলাম, দিয়ে এটা গরম হতে থাক। আর উপরে যে ঝাঁঝরিটা আছে তাতে আমি একটু তেল মাখিয়ে দিয়ে মোমোগুলো এরকম পরপর সাজিয়ে দেব। এবার এগুলো সাজিয়ে দেওয়ার পর তারপরে এটা স্টিমে দিয়ে দেব। দেখুন, এটা স্টিমে হতে হতে ততক্ষণে আমি আরও কিছুটা মোমো এদিকে তৈরি করে নিতে পারবো। আর এখানে মোমোর যে চাটনি করব, সেই লঙ্কা আর টমেটোটা কিন্তু ওখানে ভিজে গেছে। এবার ওটা খালি মিক্সির জারে অল্প নুন দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু ওটা একটা চাটনি রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি। যে কোনো বিকালে বা সকালের দিকে আপনি যদি বাইরে কোথাও বেড়াতে যান, সকালেও স্টিম মোমো খেতে পারেন। আর বিকেলে যদি মনে হয় যে কিছু খেতে ইচ্ছা করছে, এইভাবেও চিকেন মোমো কিন্তু বা মোমো কিন্তু খেতে পারেন। মোমো কিন্তু খুবই একটা পুষ্টিকর খাবার, যেটার কোনো বিকল্প নেই। সুস্বাদু পুষ্টিকর খাবার, যখন খুশি খেতে পারেন, ছোট থেকে বড় সবাই খেতে পারে। তো এখানে দেখুন, আমি মিক্সির জারেতে ওই শুকনো লঙ্কা আর ভিনিগার দিয়ে ওইটা দিয়ে দিলাম, সামান্য নুন আর চিনি দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমার চাটনি কিন্তু রেডি হয়ে গেল খুব সহজে। আর এখানে মোমোটাও আমি একটু চেপে দেখলাম যে হ্যাঁ, এটা স্টিম হয়ে গেছে। এবার এখান থেকে তুলে আপনি এটা সার্ভ করতে পারেন। খুব সহজে হয়ে গেল চিকেন মোমো। আমি আপনাদের সঙ্গে চিকেন মোমোটা শেয়ার করলাম, আবার পরে একদিন ভেজ মোমোটাও শেয়ার করব, কেমনভাবে ভেজ মোমো হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো, দেখেছেন? খুব সহজ রেসিপি, সহজভাবে শেয়ার করলাম। আর এখানে পুরটা এত সুন্দর স্বাদ হয়েছিল, আমার মতো করে একবার করে দেখতে পারেন পুরটা, দেখবেন মোমোটার টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেশি হয়। তো এবার চাটনির সঙ্গে মোমোটা সার্ভ করে ফেলার পালা। এই দেখুন, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি, পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে মোমোগুলো, চাটনির সঙ্গে এরকম ঝাল ঝাল চাটনির সঙ্গে অসম্ভব সুন্দর কিন্তু খেতে লাগে। আপনাদের আরেকটা ভেঙে দেখাই, দেখুন ভিতরে কতটা পুরে ঠাসা। এই রকম ঠাসা পুরওয়ালা নরম তুলতুলে সফট মোমো আর এরকম ঝাল ঝাল চাটনি অসাধারণ লাগে খেতে। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। খুব সহজ রেসিপি, খুব সহজভাবে দেখালাম। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এই রকম বাড়িতেই বানান খুব সহজে চিকেন মোমো। থ্যাংক ইউ বন্ধুরা।